नमस्कार दर्शक बंधुरा आज 7 डिसेम्बर 2024 21 अग्रहायण 1431 बंगाब्द शनिवार आज के दिने मूला षष्ठी व्रत सम्पन्न होच्छे। बंधुरा अनेके हयतो आजकेर एई मूला षष्ठी व्रत सम्पन्न करेछेन सन्तानेर मंगल कामनार उद्देश्ये। बला हय जे व्रत तखनई सम्पन्न हय जखन आपनि व्रतकथा पाठ बा श्रवण करबेन। ताई आज के दिने एकबार हलेओ श्रवण करुन मूला षष्ठी व्रत कथा। एक खूब गरीब ब्राह्मण छिलो। से छेले बউ निये कोनो रकमे एक बेला एक पेटा खेये दिन काटातो। एकबार तार एकटू मांस खाबार खूब इচ্ছে हलो। बेचारा अनेक कष्टे किछु पयसा जोगाड़ करे आध पोया मांस एने तार छेलेर बউके रान्ना करते बोललो। छेलेर बউके मांसटुकु रांधবার কথা বলে দিয়ে ब्राह्मण निजेर काजे बेरिये गेल। एदिके तार छेलेर बউ शशुरेर अनेक कष्टे जोगाड़ करा मांसटुकु खूब भालो करे रान्ना करलो। सेई समय बউয়ের काछे एकजन प्रतिबेशी बसेछिल। बউ सेई प्रतिबेशीके एकटू मांस खेते दिये बोललो, देखो तो खेते केमन हयेछे। प्रतिबेशी मांसटुकु खेये बोललो, एकटूखानी मांस तो खेये कोनो स्वादई बुझते पारा गेल ना। बউ तखन ताके आरो एकटू मांस दिल, किन्तु प्रतिबेशी सेबारो একই কথা বলল। বউ তখন তাকে আরো একটু মাংস চাকতে দিয়ে দেখলো এমনি করে সব মাংসই ফুরিয়ে গেছে। এদিকে শ্বশুর শিগগির স্নান করে খেতে আসবেন। তখন সে কি করবে সেই কথা ভেবে বউ অস্থির হয়ে উঠল। শেষে কোনো রকমে রক্ষে পাওয়ার জন্য প্রতিবেশীকে বলল, এই নাও 8 আনা পয়সা, যত শিগগির পারো আমাকে আধ পোয়া মাংস এনে দাও, আমি তাড়াতাড়ি রেঁধে রাখি, আমার শ্বশুর হয়তো এক্ষুনি এসে পড়বেন। প্রতিবেশী পয়সা নিয়ে মাংস আনবার জন্য বেরোলো। সে একটু দূরে গিয়ে দেখলো যে একটা বাছুর মরে পড়ে আছে। সে সঙ্গে সঙ্গে পয়সাগুলো নিজের আঁচলে বেঁধে নিয়ে সেই বাছুরের দেহ থেকে আধ পোয়া টাক মাংস কেটে এনে বউকে দিল। কিন্তু এমন আশ্চর্য যে অনেকটা সময় কেটে গেলেও মাংস কিন্তু একটু সেদ্ধ হলো না। বউর তখন ভয়ানক ভয় হলো। সে শুনতে পেল যে শ্বশুর ভাত খেতে আসছেন। সে আর সহ্য করতে পারল না, ভয়ে ভাবনায় অজ্ঞান হয়ে গেল। মাংস আর ঝোল ছড়িয়ে পড়ে রইল চতুর্দিকে। শ্বশুর ও স্বামী জানতে পেরে অচৈতন্য বউকে তাড়াতাড়ি ঘরে তুলে নিয়ে গেলেন। বউর জ্ঞান হতে সে ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে তার স্বামীকে সব কথা বলল। তার স্বামী তখন প্রতিবেশীকে গিয়ে ধরল। সে তাকে বলল, মাংস সেদ্ধ হলো না কেন, চলো তো দেখি কোথা থেকে মাংস এনেছো। প্রতিবেশী তখন আর কোনো উপায় না দেখে আসল কথা স্বীকার করল। সেদিন ছিল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। বউ তাড়াতাড়ি মা ষষ্ঠী পুজো করে মরা বাছুরের ওপর সব ফল জল ছিটিয়ে দিল আর বাছুরও সঙ্গে সঙ্গে বেঁচে উঠল। এই ঘটনা দেখে সকল বউয়েরা খুব প্রশংসা করতে লাগলো। সেই সময় হঠাৎ দৈববাণী হলো, অগ্রহায়ণ মাসের শুক্লা ষষ্ঠীর দিন মাছ মাংস খেলে গো মাংস খাওয়া হয় আর সে পাপের কোনো রকমের খণ্ডন নেই। এই ষষ্ঠী দিনে যে মাছ মাংসের বদলে মূলোর তরকারি দিয়ে রুটি খাবে তার অক্ষয় পুণ্য সঞ্চয় হবে। সেই থেকে এই ষষ্ঠীর নাম হলো মূলা ষষ্ঠী। এই মূলা ষষ্ঠী ব্রত পালন করলে সংসারে ছেলে মেয়ের কোনো রোগ হয় না, তারা নিরোগ হয়ে সংসারে বাস করে। বন্ধুরা, এই ছিল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মূলা ষষ্ঠীর ব্রতকথা। আপনার প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।